আসার সময় হলো। এই নিন আপনার ডিসচার্জ লেটার। আপনার এখানে জব করার দরকার নাই, ধরুন। আমার ডিসচার্জ লেটার মানে? আহ, আমি কি করলাম? আরে, আপনি কে? আচ্ছা আমি কে? আমি হচ্ছি এই অফিসের নতুন এমডি। আর আপনি কি বলছেন আপনার দোষটা কি? অফকোর্স আপনার দোষ আছে। আচ্ছা বলুন তো, আমাদের অফিস টাইম কয়টা? সকাল 9টা, আর এখন বাজে সকাল 9:30। আপনি আধা ঘন্টা লেট করেছেন। আপনার কি মনে হচ্ছে না এটা আপনার ফল্ট? এনিওয়েজ, আপনার জব করার দরকার নাই। আপনি ফাইলটা নিন আর চলে যান। ম্যাডাম আসলে কি, ওই কালকে রাত্রে প্রেশারটা একটু বাড়তেছিল, যার কারণে প্রেশারের ট্যাবলেট খেয়ে একটু ঘুমাইছিলাম, আমি টের পাই নাই ম্যাডাম। আপনি খুঁজলে দেখেন, আমার এরকম কোনোদিন হয় না, আমি কোনোদিন এরকম দেরি করি নাই। আজকের মতো আমার মাফ করে দেন ম্যাডাম, আমি কালকে থেকে আর কোনোদিন দেরি করুন না। স্টপ প্লিজ। আপনার এত কথা আমি শুনতে চাই না। আপনাকে আমি বললাম মানে আপনাকে আমি জবে রাখবো না মানে রাখবো না। আপনি কি কথাটা বুঝতে পেরেছেন? নিন ধরুন, এবার আসুন। বাবা, মাইমু, তুই এই জায়গায়? কি বাবা, নিজের মেয়েকে চিনতে পেরেছো? হ্যাঁ, আমি এই অফিসে আজকেই জয়েন করেছি। আর আমি এই অফিসের নতুন এমডি। ভাবলাম এত বড় একটা সুখবর বাবার সাথে একটু মজা না করলে হয়। কেমন লাগলো বাবা সারপ্রাইজটা? সত্যি মা, আমি আসলে কল্পনা করতে পারিনি। আল্লাহ পাকের কাছে শুকরিয়া। আল্লাহ পাক আমাদের দিকে ফিরে তাকাইছে। আমার আমার মার স্বার্থ বেশি, জীবনে যে পড়াশোনা করছে, যে কষ্টটা করছে, ওর কষ্ট, আমার কষ্ট, সব কষ্ট আল্লাহ শুনছে। আল্লাহ, আল্লাহ তো মেহেরবান, মেহেরবান মেহের আল্লাহ। এত বড় একটা চাকরি দিয়েছে তবে মা। কিন্তু বাবা শোনো, একটা কথা বলি তোমাকে। আমি এই যে ডিসচার্জ লেটারটা দিলাম, এটা কিন্তু এমনি এমনিতেই নাই। তুমি কিন্তু এখন থেকে আর জব করবে না। আর তুমি কি করবে? বাসায় বসে থাকবে। আর তোমার সব দায়িত্ব এখন থেকে আমার। আমাকে ছোট থেকে বড় করেছো, সব দায়িত্ব কর্তব্য পালন করেছো, পড়ালেখা শিখিয়েছো। আজকে আমি স্টাবলিশ, আমি জব করি। আমার বাবা আমার টাকার বসে বসে খাবে। আমার বাবার কোনো কাজ করবে না, একদিনের জন্য কষ্ট করবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা। তোর মা, আমার একটা অনুরোধ তোরা রাখতেই হবে। হ্যাঁ বলো। শোন, তুই আমার এই চাকরি থেকে অবসর দিচ্ছিস, আমি অবসরটা মাইনা নিলাম, তোর সব কথা আমি শুনো। কিন্তু মা, আমার আমার মনের একটা সান্ত্বনা যে আমার মেয়ে যে অফিসের এমডি, আমি অন্তত পক্ষে আজকের দিনটা ডিউটি করি মা। আচ্ছা বাবা, ঠিক আছে করো। আমি তাহলে ভিতরে যাই। আচ্ছা মা, আচ্ছা। আল্লাহ, আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ। আমার আমার সারা জীবনের যত কষ্ট সব আজকে সার্থক হয়ে গেছে আল্লাহ। আসলে তুমি মহান, তুমি এই গরিবের দিকে তাকাইছ আল্লাহ, তুমি গরিবের দিকে তাকাইছ। কি রে, এই ছোট লোকের বাচ্চা, চুপ কই রাহস? হ্যাঁ, চুপ কই রাহস? আমি যে একটা মানুষের বাড়িতে হাইটে যাইতেছি, আমার সালাম দেবে কে? তুই না তোর বাপে? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। তোর সালাম? এই তোর সালাম আমি এখন নেবো না? সালাম নেবো তোর কাছ থেকে আমি? এই মাসে মাসে তোর বেতন দিই, কেন দিই? এটা বাল ফালানোর জন্য দিই বেতন নাকি? আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আর কোনোদিন এরকম করবো না স্যার। আপনারা দেখলে স্যার আমি সালাম দিব। নেক্সট টাইম যদি কোনোদিন দেখছি না, তুই সালাম দিস নাই, আমারে লাথি মারার ব্যবস্থা বের করে দেবো। সর। কি ব্যাপার, আপনি এখানে একা কেন? বাকি এমপ্লয়িরা সব কই? ম্যাডাম, বাকিরা সবাই চলে এসেছে, অলরেডি কাজও শুরু করে দিয়েছে, শুধু একজন এখনো আসেনি। একজন লেট করে আসে, কে? ম্যাডাম, উনি হচ্ছে মালিকের ভাগিনা, এখনো আসেনি। আচ্ছা, মালিকের ভাগ্নে দেখে সে অফিসের কোনো নিয়ম মানবে না? তার যখন ইচ্ছে সে আসবে, যখন ইচ্ছে যাবে, এটাই কি অফিসের সিস্টেম? ম্যাডাম, সবাই টাইম মতোই চলে আসে, শুধু উনি আসে না টাইম মতো। উনি শুধু অফিসে যখন তখন এসে ওনার হাজিরাটা দিয়ে আবার যখন মন চায় তখন বের হয়ে যায়। ম্যাডাম, আমরা চাকরিটা হারাবার ভয়ে কাউকে কিছু বলতে পারি না আর কি।
এই পাখি আচ্ছা যেমন আরে এই নতুন পাখিটা কি? হ্যাঁ স্যার উনি হচ্ছে আমাদের এই কোম্পানির নতুন এমডি। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি মারুফ। আচ্ছা মিস্টার মারুফ সাহেব, এখন বাজে কয়টা আর আপনার অফিসে আসার টাইম কয়টা? আপনি এত লেট করে কেন অফিসে এসেছেন সেইটার উত্তর আমাকে আগে দেন। ম্যাডাম, এটা আমার মামার অফিস, বুঝতে পেরেছেন? আমার মামার অফিসে আমি যখন মন চায় আসবো, যখন মন চায় যাব, যখন মন চায় কাজ করব, মন চাবে না কাজ করবো না, বেতন নিব চলে যাব। এটা আমার কাজ, বুঝতে পেরেছেন? এটা তো আমি আপনাকে কৈফিয়ত দেবো না। ও আচ্ছা, তাই না? ভাইগনার জন্য কি নিয়ম আলাদা থাকে নাকি? কিন্তু আমি যতদূর জানি আমার অফিসের নিয়ম সবার জন্য সেম। সে মালিকের ভাইগনাই হোক বা মালিকের ছেলেই হোক, কারোর জন্য নিয়ম কিন্তু আলাদা না। আপনার জন্য সেম নিয়মই বহাল থাকবে। আর এই কথাটা না আপনি মাথায় রাখেন। আর এতদিন আপনি যা করেছেন বা না করেছেন ওইটা আমি আর দেখবো না। আজকে থেকে আমি এই অফিসে জয়েন করেছি, তার মানে আজকে থেকে আপনার সব নিয়ম পাই টু পাই পালন করতে হবে। আর কালকে থেকে যদি আপনি 1 মিনিট লেট করেন, সেটার পানিশমেন্ট কিভাবে দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। ম্যাডাম, আপনি মেবি শুনতে পারেন নাই, না হলে বুঝতে পারেন নাই। আমি বলছি আমি মালিকের ভাগনা, জেনাতের ভাগনা না, নিজের ভাগনা কিন্তু। সো আমার সাথে বেশি কথা বলেন না, আর এর পরিণাম কিন্তু ভালো হবে না। এমনও হতে পারে দেখা যাবে যে কালকে আপনি নাই, হাওয়া। আমি ঠিকই আছি এই কোম্পানিতে, আপনি শুধু হাওয়া হয়ে যাবেন। তাই বলি মুখটা বন্ধ রাখেন। শুনুন, একটা কথা বলি, আমি না চাকরির পরোয়া করি না, আর অন্যায় ভাবে আমি কোনো অন্যকে প্রশ্রয় করি না। যেটা ন্যায় আমি সেটার সাথে সব সময় থাকি। আপনি অন্যায় ভাবে একটা কাজ করবেন আর আমি সেটা মেনে নিব, আর আপনি আমাকে চাকরির ভয় দেখাচ্ছেন? হ্যাঁ, আপনি নিজেই তো একটা অন্যায় করছেন। আর একজন অফিসের এমপ্লয়ি, একটা ফিমেল এমপ্লয়ির সাথে আপনি এইভাবে কথা বলার দুঃসাহস আপনার কই থেকে আসে? আপনাকে এই দুঃসাহসটা কে দিচ্ছে? হ্যাঁ, মা, তোর সাথে একটু জরুরি কথা ছিল। এই ধরনের বাচ্চা, তোর এখানে কি কাম? হ্যাঁ, তোর এখানে কি কাম? তোর কাম হচ্ছে হলো গেটে, তুই এখানে আসছস কেন? তুই এখানে কেন আসছস? ও বুঝতে পেরেছি, বেশি বার বাড়ছস না? তোর তো আজকে আমি হাউ ডিয়ার ইউ! আপনার এত বড় সাহস হয় কি করে ওনার গায়ে হাত তোলার? আপনাকে এত বড় সাহসটা কে দিছে? মালিকের ভাগ্নে হইছেন দেখে কি মাথা কিনে নিছেন? যার সাথে যা ইচ্ছা ব্যবহার করবেন, আপনাকে কেউ শাসন করতে পারবে না, আপনাকে কেউ কিছু বলতে পারবে না। আর আপনাকে যদি কেউ কিছু বলে আপনি তাকে চাকরির ভয় দেখাবেন? আপনি কি দুনিয়াটা মগের মূল লোক পাইছে যার সাথে যা ইচ্ছে ব্যবহার করবেন, কেউ কিছু বলবে না, সবাই চুপ করে থাকা মানুষ? না, আমি আছি এই অফিসে। আপনাদের মতো এরকম অমানুষদেরকে কিভাবে শায়েস্ত করতে হয় সেটা না আমি খুব ভালো করে জানি। আমার সামনে এই সমস্ত নোংরা কাজ করার চেষ্টাও করবেন। আর নেক্সট টাইম আমি যদি দেখছি আপনি কারোর সাথে কোনো দুর্ব্যবহার করছেন, সেদিন আপনি বুঝবেন আপনার এটাই শেষ দিন। ম্যাডাম, এটা আপনি কি করলেন? আপনি জানেন উনি মালিকের ভাগিনা, তারপর ওনার গায়ে হাত তুললেন, তাও আবার এই সামান্য একজন দারোয়ানের জন্য। এই, আপনি জানেন আমি চাইলে কি করতে পারি? হ্যাঁ, আপনার আইডিয়া আছে আমার সম্বন্ধে? আমি এলাকার লোকাল, বুঝতে পারছেন? আমি চাইলে আপনাকে এক তুড়িতে এখান থেকে পুরো একবারে অন্য জায়গায় পাঠিয়ে দিতে পারি। আপনি আমার সাথে পাঙ্গাটা নিচ্ছেন না, ভালো করেন নাই কামটা, কিন্তু ভালো করেন নাই। শুনবেন, উনি কে? উনি আমার জন্মদাতা পিতা, আমার বাবা। বাবা? ম্যাম, আপনি কি বলছেন? সামান্য দারোয়ান আপনার বাবা? হ্যাঁ, আমার বাবা। কেন, আপনাদের শুনে কি খুব অবাক লাগছে, তাই না? অবাক লাগারই কথা। আপনারা ভাবতেছেন এরকম একটা সিকিউরিটি গার্ড দারোয়ানের মেয়ে এই অফিসের এমডি? আমি না এই চাকরিটা আমার যোগ্যতায় পেয়েছি, ঘুষ দিয়ে না। আর আমার এই বাবা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছে। আমার বাবার স্বপ্ন ছিল আমি অনেক বড় চাকরি করব, মানুষের পাশে দাঁড়াবো, অন্যায়কে কখনো প্রশ্রয় দিব না। আমি না সেটা করতে পারছি। আমি মানুষের সাহায্য করার চেষ্টা করি। আমার বাবা আমাকে খুব ভালো শিক্ষা দিছে, অমানুষ বানায়নি আপনার মতো। আপনাদের মতো মানুষকে তো মানুষই মনে করেন না। একজন মুরব্বী বাবার বয়সী লোকের গায়ে হাত তুলতেছেন।
আপনার মধ্যে কি মনুষ্যত্ববোধ বলতে কিছু নাই? এইটুকু আপনার রাত কালো না বিবেকে যে একটা মুরব্বী মানুষের গায়ে কিভাবে হাত তোলে? সে দারোয়ান, তাতে কি হয়েছে? সেও একটা মানুষ। সে এখানে কাজ করে নিজের সংসার চালানোর জন্য, নিজের পরিবার চালানোর জন্য। আপনাদের মতো মানুষকে দেখে না আমার লিটারালি ঘৃণা হচ্ছে। আপনাদের মধ্যে না লজ্জা শরম নেই, কিন্তু আমাদের মধ্যে আছে। আমরা গরিব হলেও আমাদের মধ্যে আত্মসম্মান বোধ আছে, যেটা আপনার মতো মানুষের মধ্যে নেই। আর এই শুনুন, আপনি এই মুহূর্তে এই অফিস থেকে বের হয়ে যাবেন। আপনার ছায়াও যেন এই অফিসের চারপাশে আমি না দেখি। আর আপনি আপনার মামার খুব পাওয়ার দেখাচ্ছিলেন না, আপনার মামার সাথে আমি কথা বলবো যে আপনার মতো এরকম একটা অমানুষকে কিভাবে অফিসে জয়েন করায়। আর শুনুন, নেক্সট টাইম থেকে মানুষকে রেসপেক্ট করতে শিখুন। বের হন, বের হন। দেখে নেব। ম্যাম, আপনি না কাজটা মোটেও ঠিক করেননি। আপনি জানেন উনি চাইলে কি করতে পারে? আপনি থামুন তো প্লিজ। এখন আমার সাথে এগুলো নিয়ে আপনি মার্কেটিং করবেন না। চলুন, অফিসে অনেক কাজ আছে। বাবা, তুমি যাও, আমি অফিসে যাচ্ছি। ঠিক আছে। আসুন।